আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব এক মহান নবীর কাহিনী, যিনি একা দাঁড়িয়েছিলেন পুরো জাতির বিরুদ্ধে সত্য ও তাওহীদের দাওয়াত নিয়ে। তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহর প্রিয় খলিল, যিনি মূর্তি পূজার অন্ধকারে আলোর দিশা দেখিয়েছিলেন। চলুন জেনে নেই তার জীবনের সেই ঐতিহাসিক ঘটনা, মূর্তি ভাঙার কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালামের শৈশব ও সত্যের সন্ধান। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মেছিলেন এক মূর্তি পূজার সমাজে। তার পিতা আজর ছিলেন রাজ্যের অন্যতম মূর্তি নির্মাতা। ছোটবেলায় তিনি দেখতেন মানুষ নিজের হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করছে, প্রার্থনা করছে, কাঁদছে। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, এরা তো নিজেরাও নড়তে পারে না, কথা বলতে পারে না, তাহলে কিভাবে এরা প্রভু হতে পারে? একদিন রাতে আকাশের দিকে তাকিয়ে একটি তারা দেখলেন। বললেন, এটাই কি আমার প্রভু? কিন্তু যখন তারা হারিয়ে গেল, তিনি বললেন, না, হারিয়ে যায় এমন কিছুই আমার রব হতে পারে না। এরপর চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, কিন্তু প্রত্যেকটি অস্তমিত হল। তখন তিনি ঘোষণা করলেন, আমি একমাত্র সেই সত্তার উপাসনা করি যিনি আসমান এ জমিন সৃষ্টি করেছেন। মূর্তি পূজা নিয়ে জাতির সঙ্গে বিতর্ক। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার জনগণকে বললেন, তোমরা কেন এই মূর্তিগুলোর উপাসনা করছ, যারা নিজের উপকারও করতে পারে না? তাদের উত্তর, আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবেই পেয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি এমন কিছুর উপাসনা করছ যা তোমাদের শুনতে পারে না, দেখতে পারে না, আর কোনো ক্ষতি বা উপকারও করতে পারে না? কিন্তু জাতি তখন রাগে অন্ধ। তারা বলল, তুমি আমাদের দেবতাদের অপমান করছ, আমরা তোমাকে শাস্তি দেব। মূর্তি ভাঙার পরিকল্পনা করলে কিভাবে? একদিন উৎসবের দিন সবাই মেলায় গেল। ইব্রাহিম আলাইহিসসালাম একা থেকে গেলেন মন্দিরে। দেখলেন অনেক বড় বড় মূর্তি, যাদের সামনে ফল মিষ্টি সাজানো। তিনি হাসলেন, বললেন, তোমরা খাও না কেন? যখন কোনো সাড়া পেলেন না, তখন বললেন, এসব মূর্তিগুলো তোমাদের কিছুই দিতে পারে না। তারপর তিনি একটি কুড়াল নিলেন, এক এক করে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন, আর কুড়ালটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন। জাতির বিস্ময় ও জেরা মূর্তি ভাঙা দেখে। উৎসব শেষে লোকেরা ফিরে এসে দেখে সব মূর্তি ভাঙা। চোখ বড় বড় করে সবাই বলল, আমাদের দেবতাদের কে ভেঙেছে? একজন বলল, ইব্রাহিম নামের এক তরুণ আছে, সে তো সবসময় এগুলোর বিরোধিতা করে। তাকে রাজা নিমরুদের সামনে আনা হলো। রাজা জিজ্ঞেস করল, ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে দিয়েছ? ইব্রাহিম হাসলেন, শান্তভাবে বললেন, এই বড় মূর্তিটা ভেঙেছে, ওর গলায় তো কুড়াল ঝুলছে, ওকে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে। লোকেরা নির্বাক, কিছু বলার নেই, তারা জানে মূর্তিগুলো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে তোমরা কেন এমন জিনিসের উপাসনা করো যা নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না? আগুনে নিক্ষেপের ঘটনা। ইব্রাহিম আলাইহিসসালামের এই যুক্তি দেখে রাজা ও জাতি ক্ষিপ্ত হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল, ওকে পুড়িয়ে মারো। বড় একটি চুল্লি তৈরি হল। আগুন এতটাই বড় যে পাখিরাও কাছাকাছি এলে পুড়ে যেত। তাকে রশিতে বেঁধে নিক্ষেপ করা হলো জ্বলন্ত আগুনে। কিন্তু তখন আল্লাহর হুকুম এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। সবাই অবাক, ইব্রাহিম আগুনের মধ্যে থেকেও শান্ত ও নিরাপদ ছিলেন। এইটি ছিল আল্লাহর এক অলৌকিক মুজিজা। তাওহীদের বিজয়। এই ঘটনার পর মানুষ বুঝতে শুরু করল, যিনি আগুনকেও ঠান্ডা করে দেন, তিনিই প্রকৃত রব। ইব্রাহিম আলাইহিসসালাম এরপর সারা জীবন তাওহীদের বার্তা প্রচার করেছেন। তিনি আল্লাহর আদেশে কাবা নির্মাণ করেন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে, আর সেখান থেকেই তাওহীদের আলো ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে একা হলেও আল্লাহ আমাদের পাশে থাকেন। যারা আল্লাহর পথে দৃঢ় থাকে, আল্লাহ তাদের রক্ষা করেন সব বিপদ থেকে। আল্লাহ আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মতো তাওহীদের পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।